Assalamualaikum viewers, welcome back with my another new video. So viewers, আমি আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনকে পরিচয় করে দেব। কি কি সুবিধা আপনি পাবেন এই এজ ক্যালকুলেশন, এই ক্যালকুলেটরটি ব্যবহার করে আপনি যে সুবিধাগুলো পাবেন। সো সেগুলো আমি প্রথমে একটু উল্লেখ করতে যাচ্ছি। সো প্রথমত আমি চারটি দিক কিন্তু আমি এখানে উল্লেখ করব, যেগুলো আপনার ডেইলি লাইফে খুবই হেল্প করবে এবং এটা ভেরি ইউজফুল এবং হেল্পফুল আপনার ডেইলি লাইফে। সো ফ্রেন্ডস, প্রথমে এটার মাধ্যমে আপনি আপনার এজ ক্যালকুলেশন, আপনার বয়স হিসাব করতে পারবেন। আর দ্বিতীয় হচ্ছে এজ ডিফারেন্সেস, আপনি আপনার বয়সের পার্থক্যটাও কিন্তু খুব সহজে এই ক্যালকুলেশনটি ব্যবহার করে, স্মার্ট ক্যালকুলেশনটি ব্যবহার করে আপনি বের করতে পারবেন। সো নাম্বার 3তে আপনি যে ফ্যাসিলিটিসটি পাবেন সেটা হচ্ছে ওয়ার্কিং ডেজ। আপনি সাপোজ আপনি কোনো একটা ফ্যাক্টরিতে জব করছেন, সো আপনার কেউ আপনাকে জিজ্ঞেস করলো অথবা আপনার নিজেই জানার প্রয়োজন হলো যে আমি কতদিন যাবত এই ফ্যাক্টরিতে সার্ভিস দিচ্ছি, আমি কতদিন যাবত এই প্রতিষ্ঠানে আমি সার্ভিস দিচ্ছি, সেটা আমার জানা দরকার। সো সেটা কিন্তু আপনি এক ক্লিকেই খুব সহজেই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে জানতে পারবেন। সো শুধু তাই নয়, আপনি কোনো একটা ফ্যাক্টরিতে জব করছেন, সো আপনার ফ্যাক্টরিতে আপনার ডে অফ কোন কোন দিনগুলোতে আপনি অফিস করেছেন সেই দিনগুলা সিলেক্ট করার মাধ্যমে, ফিল্টারিং করার মাধ্যমে আপনি কিন্তু আপনার টোটাল ওয়ার্কিং ডেটা কাউন্ট করে নিতে পারবেন। চতুর্থত যে জিনিসটা আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে সেটা হচ্ছে লিপ ইয়ার। সো ফ্রেন্ডস, চলে যাই আমরা একটি একটি করে আপনাদেরকে দেখাই। দেখতে থাকুন পুরো ভিডিওতে, আমি ওয়ালিউল্লাহ ওয়াহিদ আপনাদের সাথে আছি। সো ফ্রেন্ডস, দেখতে থাকুন। সো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, ডাটা কানেকশনটি দিয়ে নিতে হবে। সো ডাটা কানেকশনটি দেওয়ার পর আমাদের প্রথমেই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি আমাদের ডাউনলোড করে নিতে হবে। সো প্রথমে অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। সেজন্য আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে চলে যাওয়ার পর আমরা এখানে লিখব এজ ক্যালকুলেটর। লেখার সাথে সাথে কিন্তু আমাদেরকে প্রথমে যে সাজেস্টেড ক্যালকুলেটরটি আমরা দেখতে পাচ্ছি সেটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সেই ক্যালকুলেটরটা। আমরা এটাকে ক্লিক করে ওপেন করব। ওপেন করার পর দেখতে পাচ্ছি দুটি অপশন, আনইনস্টল এবং ওপেন। আমার যেহেতু এটা ইনস্টল করা আছে পূর্বে থেকে, সেজন্য কিন্তু এরকম সাজেশন করছে। আর আপনারা যদি ইনস্টল করে না থাকেন তাহলে কিন্তু আপনাদেরকে এরকম সাজেশন করবে না, আপনাদেরকে অবশ্যই সেটা ইনস্টল করে নিতে হবে। সো ফ্রেন্ডস, আমার যেহেতু ইনস্টল করা রয়েছে আমি এখানে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই ক্যালকুলেটরটি ইন্টারফেসে আমাদেরকে নিয়ে আসছে। সো আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে এজ ক্যালকুলেটর নামে অপশন রয়েছে, আমরা এখানে ক্লিক করে ভিতরে চলে আসলাম। সো এখানে দেখতে পাচ্ছেন যে আজকে টুডেজ ডেটটা কিন্তু অটোমেটিক এখানে থেকে যাবে। আর পাশাপাশি এখানে এই পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এই পাশে এই 28 জানুয়ারি 2023 সালে যে 28 তারিখ, সেটা কি বার সেটা কিন্তু এখানে অলরেডি স্যাটারডে এখানে দেখিয়ে দিচ্ছে। সো আমরা এখানে এই ঘরটা ফিল আপ করবো, এখানে আমরা বসাবো আমার জন্ম তারিখটা সাপোজ বসাবো। আমি একটা র্যান্ডম একটা দিয়ে নিচ্ছি, 15/2/1995 সাপোজ এটা আমি দিয়ে নিলাম। সো এখানে এটা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা এই কর্নারে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই 15/2/1995 ফেব্রুয়ারি মাসে 15 তারিখ কিন্তু বুধবার ছিল, এই ওয়েডনেসডে ছিল, সেটা কিন্তু এখানে ডান পাশে কিন্তু দেখিয়ে দিয়েছে। সো এটা এন্টার করার পর আপনারা এখান থেকে যে ক্যালকুলেট যে অপশনটি রয়েছে, এখান থেকে যে আমি দেখিয়ে দিই, এই যে ক্যালকুলেট অপশনটি এখানে ক্লিক করলে কিন্তু আপনারা রেজাল্টটি পেয়ে যাবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন যে 27 বছর 11 মাস 13 দিন কিন্তু এখানে দেখাচ্ছে। সো এরপর একটু নিচে যদি আপনারা আসেন, সো দেখতে পাচ্ছেন এক্সট্রা নামে একটা বক্স রয়েছে, সেখানে টোটাল ইয়ার্স, টোটাল মান্থস, উইকস, ডেজ, আওয়ার্স, মিনিটস, সেকেন্ডস। সো একদম ব্রিফ ইন ডিটেলসে কিন্তু এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি আপনার বয়স সম্পর্কে আপনি একটি আইডিয়া কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন। কমপ্লিট একটি আইডিয়া কিন্তু আপনি এখান থেকে নিতে পারছেন। সো ফ্রেন্ডস, আমরা চলে যাব আমাদের দ্বিতীয় যে পার্টি রয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছেন যে এজ ডিফারেন্স। সো এজ ডিফারেন্সে আসার পরে কিন্তু আমরা এখানে দুজন ব্যক্তির নাম লেখার মাধ্যমে, নাম স্পেসিফাই করার মাধ্যমে আমরা কিন্তু যে দুজন ব্যক্তির বয়সে যে পার্থক্যটা সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। সো আমরা প্রথমে একটা র্যান্ডম নাম নিয়ে নিলাম, ওয়ালিদ, এবং তার জন্মসাল দিয়ে নিলাম
12/02/1995, রাইট। আর একটা দ্বিতীয় জনের নাম দিয়ে নিলাম KALI কবির, KABIR কবির। ওকে, কবির দিয়ে নিলাম। তার জন্য সাল দিলাম একটা র্যান্ডম দিই 20/05/1994। সো আমরা একটা র্যান্ডম জন্ম সাল কিন্তু আমরা দিয়ে নিয়েছি। সো দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে আমি যদি একটু হাইলাইট করে দেখাই, এখানে এই যে এই পাশাপাশি এই 12 তারিখ কিবা ছিল শনিবারে, আর এই যে এই 20 তারিখ, এখানে এই 20 তারিখ ছিল এই ফ্রাইডে শুক্রবার। সো একদম ইন ডিটেলসে দেখিয়ে দিয়েছে। সো এটা দেওয়ার পর আমরা এখান থেকে আমরা যদি এই ক্যালকুলেট অপশনে যদি আমরা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এজ ডিফারেন্সেস নামে একটি বক্স কিন্তু এখানে রয়েছে। এই যে এজ ডিফারেন্সেস, এই এজ ডিফারেন্সের মাঝে কিন্তু এই যে 8 মাস 23 দিন কিন্তু এই দুইজন ব্যক্তির বয়সের যে পার্থক্য কিন্তু 8 মাস 23 দিন। সো আমরা দেখতে পাচ্ছেন খুবই এই যে এখানে নিচে কিন্তু নিচে আরেকটু হাইলাইট করে কিন্তু সুন্দরভাবে আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে এই যে কবির বিগার দেন ওয়ালিদ, কবির ওয়ালিদের চেয়ে কি বড়, এখানে একদম মেনশন করে, খুবই ইন্টারেস্টিং তাই না, খুবই সুন্দর করে দেখিয়ে দিয়েছে। সো ফ্রেন্ডস, আমরা আমাদের পরবর্তী যে অপশনটা সেটা আমরা দেখাতে যাব। সো সেটার জন্য আমাদের ওয়ার্কিং ডেজ এই অপশনটিতে ক্লিক করে এখানে ভিতরে প্রবেশ করবো। সো এখানে আমরা স্টার্ট ডেট, এন্ড ডেট, আমরা এটা ফুল ফিল আপ করার পূর্বে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে আপনারা এখানে প্রথমে হচ্ছে আমরা একটা করে দেখাচ্ছি। এখানে প্রথমে আমরা স্টার্ট ডেটটা ফিল আপ করবো, তারপর আমরা হচ্ছে এন্ড ডেটটা ফিল আপ করবো, তারপর আমরা এই চেক মার্কটা অন করবো। এরপরে আমরা হচ্ছে সিলেক্ট ওয়ার্কিং ডেজগুলো করবো। এরপরে যে এন্টার হলিডে দেওয়ার পর আমরা এই ক্যালকুলেটে ক্লিক করলে আমাদের সমস্ত রেজাল্ট চলে আসবে। সো আমরা আমি একটা ফ্যাক্টরিতে জয়েন দিয়েছি, এই যে এখান থেকে 2/2/2022, আর আমার জব সার্ভিস ক্লোজ হয়েছে 2/2/2023। সো এখানে আমি এত লেন্থ অফ সার্ভিস আমি কাজ করেছি। সো এরপরে আমি এখানে এই চেক মার্কটা দিয়ে নিব, ইনক্লুড এন্ড ডেট দেওয়ার পরে অপশনটা দেখেন সিলেক্ট ওয়ার্কিং ডেজ। এই যে সিলেক্ট ওয়ার্কিং ডেজটা রয়েছে, এই সিলেক্ট ওয়ার্কিং ডেজটা আমরা এখান থেকে ক্লিক করব। এই সিলেক্ট ওয়ার্কিং ডেজ ক্লিক করার পর এখানে অপশনে আসার পর সিলেক্ট ওয়ার্কিং ডেজ অপশনটিতে আসার পর আমরা দেখতে পাচ্ছেন যে মানডে, টিউসডে, ওয়েডনেসডে, মানে সবগুলা বারের নাম কিন্তু এখানে দেয়া রয়েছে। সো আপনার এই অফিসে আপনি কি বারে কাজ করেন সেই ওয়ার্কিং ডেজগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দেন। আপনি সাপোজ সপ্তাহে একদিন, আপনার যদিন কাজ হন, আমি সপ্তাহে ফ্রাইডে ছাড়া সবগুলো ডেতেই আমি কাজ করি সাপোজ। ওকে, তো আমি সবগুলো সিলেক্ট করে দেবো। আপনি যেই দিনগুলোতে আপনি কাজ করেন সেই দিনগুলো আপনি চেকমার্ক দিয়ে নেবেন। আর আপনার ওই জায়গায় আপনি ছুটি আপনি কী বারে কাটান, যদি ছুটি কতদিন কাটান, যদি একদিন কাটান পাবলিক হলিডে একদিন দিবেন, 2 দিন কাটালে 2 দিন, নর্মালি একদিনেই থাকে যেহেতু। সো একদিন দিয়ে আপনি যদি এই ক্যালকুলেট অপশনটিতে এই ক্যালকুলেটর অপশনটিতে আপনি যদি ক্লিক করেন তাহলে রেজাল্ট চলে আসবে। সো ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছেন যে টোটাল ডেজ 366, ওকে 366, আর ওয়ার্কিং ডেজ 313, আর নন ওয়ার্কিং ডেজ 53। মানে হচ্ছে কি 366 দিনের ভিতরে আপনি 313 দিন আপনি কাজ করেছেন, আর 15 দিন, মানে এই 366 দিনের ভিতরে, ঠিক আছে, আপনি 313 দিন কাজ করেছেন। আর এই হচ্ছে 53 দিন হচ্ছে আপনি কি নন ওয়ার্কিং ডে, আপনি হলিডে ছুটি কাটিয়েছেন। এরপরে যদি একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন, এই যে এখানে যদি আমি একটু দেখাই, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে মানডে, এই 1 বছরের ভিতরে এই আপনার লেন্থ অফ সার্ভিস, এই যে 2টা ডেট দেওয়া হয়েছে, এই 2টা ডেটের ভিতরে মানডে কটা ছিল, 52টা ছিল, টিউসডে 52টা, এইভাবে কিন্তু প্রতিটা কিন্তু দেওয়া আছে, ঠিক আছে, এখানে প্রতিটা কিন্তু এভাবে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। সো ইন ডিটেলসে কিন্তু আপনি এই অ্যাপসটি ব্যবহার করে আপনি
জানতে পারছেন। হয়তোবা এটা অনেকের জন্য কঠিন হয়ে যায় যে কেউ জিজ্ঞেস করলে কতদিন কাজ করেছি, সো এটা বের করা অনেক কঠিন। এই স্মার্ট ক্যালকুলেটরটা থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজে কোনো ঝামেলা আপনার ফেস না করে কিন্তু আপনি কোনো সমস্যার সম্মুখীন এবং কোনো চিন্তা ভাবনা না করার মাধ্যমে কিন্তু খুব সহজে আপনি এই আপনার মনের যে প্রশ্নটা সেটা কিন্তু আপনি এখান থেকে পেতে পারেন। সো ফ্রেন্ডস, আরেকটা অপশন দেখাবো লাস্ট, সেটা হচ্ছে লিপ ইয়ার। লিপ ইয়ারটা হচ্ছে 4 বছর পর পর হচ্ছে একটা বছর আসে, যেটা 366 দিনে হয় এবং একটা দিন বা বৃদ্ধি পায়, সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে 28 দিনের জায়গায় 29 দিন হয়। সো এখান থেকে যদি আপনারা জানতে চান যে কোনটা লিপ ইয়ার, সো এখানের জন্য এখানে আপনি যদি না জানেন সো কীভাবে বের করবেন, সেই জন্য এই যে এই বক্সটা দেখতে পাচ্ছেন, ইন্টার দ্য লিপ ইয়ার, এখানে ইন্টার দেওয়ার পর যদি সেটা লিপ ইয়ার হয় তাহলে এই যে এখানে ইয়েস বসবে। এই যে এই বক্সে আপনি একটা একটা করে ডেট এন্ট্রি ইয়ার এন্ট্রি দিবেন। ওকে, দেওয়ার পর যদি আপনার হচ্ছে এইখানে যদি ইয়েস হয় তাহলে এটা লিপ ইয়ার। ওকে, সো আমরা ট্রায়াল করে দেখি যে এখানে 2023, এখানে নো। ওকে, আমরা যদি এখান থেকে 2024 করে দিই ইয়েস, তার মানে 2024 সালটা হচ্ছে লিপ ইয়ার। সো আবার যদি আমরা একটু ট্রায়াল দিই, 25 দিই নো, যদি আমরা হচ্ছে 26 দিই নো, যদি আমরা 28 দিই ইয়েস। মানে এই যে 4 বছর পর পর কিন্তু এটা লিপ ইয়ার হচ্ছে, মানে 4 বছর পর পর 366 দিনে একটা বছর আসে। সো একটু নিচে যদি আরেকটু আসেন ফ্রেন্ডস, আপনারা কিন্তু একটু ডিটেলসে দেখতে পাচ্ছেন যে এখানে মান্থ ডেজ মানে জানুয়ারি ফেব্রুয়ারি, ওই 2028 সালের জানুয়ারি মাস কত দিনে যাবে, 31 দিন, ফেব্রুয়ারি যাবে 29 দিন, এভাবে কিন্তু প্রতিটা মাসে কিন্তু এখানে ডিটেলস দেওয়া আছে। সো বুঝতেই পারছেন ভিডিওটা কত দুর্দান্ত এবং এই অ্যাপ্লিকেশনটি কতটুকু হেল্পফুল আপনার জন্য ডেইলি লাইফের কাজকে স্মার্ট এবং সুন্দরভাবে ক্যালকুলেশন করার জন্য কিন্তু এই অ্যাপ্লিকেশনটা খুব একটি স্মার্ট ক্যালকুলেশন। সো ফ্রেন্ডস, বেশি কথা আর বাড়াবো না, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। সো আপনাদেরকে ডিটেলসে বোঝানোর জন্য কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়েছে। সো ফ্রেন্ডস, আমি আমার ভিডিও শেষ করার পূর্বে একটি আপনাদের কাছে রিকোয়েস্ট, সেটা হচ্ছে ভিডিওটা যদি আপনার কাছে বিন্দুমাত্র ভালো লাগে এবং এটা যদি আপনার কোনো উপকার আসে এবং হেল্প করে থাকে, সো আপনি কাইন্ডলি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এরকম দুর্দান্ত ভিডিও পাওয়ার জন্য। পরবর্তীতে এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন আমার প্রতিটি আপডেটেড ভিডিও আপনি সাথে পাবলিশ হওয়ার পরে আপনার সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো ফ্রেন্ডস, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।